সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত অবতীর্ণ হয়। নজর ইবনুল হারিস কুখ্যাত কাফের, সে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষ মুসলমান হতে লাগলেন, কোরআন শুনতে লাগলেন। তখন সে একটি গায়িকা খরিদ করলো, ক্রয় করে নিয়ে আসলো। সে এই উদ্দেশ্যে ক্রয় করলো যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কোরআন পড়ে দ্বীনের দিকে দাওয়াত দিবেন, মানুষকে তাওহীদের কথা বলবেন, মানুষকে নামাজের কথা বলবেন, মানুষকে রোজার কথা বলবেন, তখন সে এই গায়িকাকে গান গেয়ে মানুষকে গানের দিকে নিয়ে আসার উদ্দেশ্যে এই গায়িকাটাকে সে খরিদ করলো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের এই 6 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গায়ক গায়িকা অথবা বাদ্যযন্ত্র ক্রয় করলো লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে দ্বীন থেকে সরানোর জন্য, বিগাইরি ইলম, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এবং সে যে মানুষকে দ্বীন থেকে সরে গানের দিকে নিয়ে আসতে পারেছে, এই কারণে সে হাসি ঠাট্টা করে, মজা করে। রব্বুল আলামিন তাদের বেলায় বলতেছেন, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি রব্বুল আলামিন পরকালে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এখান থেকে বুঝতে পারলাম, যারা গায়ক গায়িকা বাদ্যযন্ত্র নিয়ে আসে আর মানুষকে গানের দিকে আহ্বান করে, তাদের জন্য কাল কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি অবধারিত রয়েছে। আল্লাহ আমাদেরকে এইরকম গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, মিশকাত শরীফের 4503 নম্বর হাদিস পরিষ্কার ভাবে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাদ্য এগুলা হারাম, এগুলা পরিষ্কার ভাবে হারাম বলেছেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। ওয়াল মাআজিফা, আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করে দিয়েছেন, জুয়াকে হারাম করে দিয়েছেন, এবং গান বাদ্য এগুলাকে হারাম করে দিয়েছেন। এজন্য
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আসবে যারা গান বাদ্য এগুলাকে হালাল মনে করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বুখারী শরীফের 5509 নম্বর হাদিস আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে কিছু জাতি আসবে, কিছু গোষ্ঠী আসবে ইয়াস্তাহিল্লুনাল হিররা। এক নম্বরে না মনে করবে বেবিচার জিনাকে তারা হালাল মনে করবে। এমন এক জাতি আসবে, এমন এক জমানা আসবে তখন মানুষ জিনাকেও হালাল মনে করবে, বৈধ মনে করবে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কিছুদিন আগে দেখছি যৌন কর্মী নামে স্বীকৃতি পাওয়ার জন্য তারা মিছিল, আন্দোলন, সংবাদ সম্মেলন করেছে। 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী বলে গিয়েছিলেন যে আমার উম্মতটি কি কিন্তু তাদের শরম, হায়া, লজ্জা সবগুলো দৌত করে ফেলবে, সবগুলো দৌত করে তারা শুধু গোপন ভাবে নয়, মাঠে ময়দানে আসেও অবৈধ কাজ, নাফরমানি কাজ, অভিশপ্ত কাজ, এই জিনাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করবে, মিছিল করবে। আমরা এই জমানায় এসে পৌঁছে গেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দান করেন। সবাই বলেন আমিন। এক জমানা চলে আসছে নবীজি বলেন তারপরে কিছু মানুষ ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, মানুষ মনে করবে রেশমের কাপড় ব্যাপকভাবে বৈধ মনে করবে। অথচ রব্বুল আলামিন রেশম কাপড়কে, রেশমি কাপড়কে ব্যাপকভাবে বৈধ করেন নাই। মানুষের কাছে এটা হালাল মনে করবে, মানুষ এইটাকে বৈধ মনে করবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য এটাকে জায়েজ করেন নাই। আর কি করবে তারা? ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা, তারা শরাবকে হালাল মনে করবে। ওয়াল মাআযিফা, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এইটা কোনো গুনার কাজ, অবৈধ কাজ, এটা মনে করবে না। এমন এক জমানা আসবে, এই জমানাতে আমরা আসছি না, আসে নাই বলেন? আমরা এই জমানায় চলে এসেছি। বাদ্যযন্ত্র এত ব্যাপক হয়েছে, এই গান বাজনার কারণে গাড়িতে উঠা যায় না, রাস্তায় চলাফেরা করা যায় না। মানুষ গাড়িতেও গান, বাজারেও গান, মাঠেও গান, গড়েও গান। এমনকি যখন সে নিদ্রা যায় তখনও সে গানের আওয়াজ, ইয়ারফোন ঢুকে সে ঘুম যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি ওই সময় না করুক, আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান, তাহলে আমি কোন অবস্থায় দুনিয়া থেকে উঠলাম একটু চিন্তা করার দরকার। আরো কিছু ভাই দেখা যায় মোটর সাইকেল চালায়, গাড়ি চালায়, কানের ভিতরে ইয়ারফোন দেয়। আজকে কত যুবক এই মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যাচ্ছে। যদি সে এই অবস্থায় হয় তাহলে সে তো হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে সে দুনিয়া থেকে গেল।
তার পরকাল কি হবে আল্লাহই ভালো জানেন। এজন্য নবীজি বলেছেন, এমন এক জমানা আসবে শুধু জমিন ধসবে, ভূমিকম্প হবে, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে, মানুষের উপরে জালেমকে বসানো হবে। তিরমিজি শরীফের হাদিস 2212 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال নবীজির সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, في هذه الأمة خسف ومسخ وقذف। নবীজি বলেন, আমার উম্মত এমন এক জমানায় আসবে, যেই জমানার মধ্যে শুধু জমিন ধসবে, ভূমিকম্প হবে, বিল্ডিং গুলা ধসে পড়বে, নদীর পার গুলা ধসে পড়বে। এমন ভূমিকম্প হবে, 1 মিনিট নয়, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যাবে। এই জমানায় হইতেছে না, হয় নাই? আজকে শোনা যায় সিলেট, কালকে ঢাকা, কালকে নরসিংদী, কালকে আরেক জেলা। এরকম প্রতিদিনই আছে বিশ্বর মধ্যে কোন না কোন দেশে কোথায় না কোথায় ভূমিকম্প হচ্ছে আর জমিন গুলা ধসে যাচ্ছে। ভাইরা আমার, ভালো করে কথাগুলো বুঝবেন, এগুলা আমাদের হাতের খামাই। বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। আমরা হাতের খামাইয়ে এই জমানায় এসে এইরকম বিপদের মধ্যে পড়তে হয়েছে। কত কোটি 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 সম্পদ কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাচ্ছে। যার ধ্বংস হচ্ছে সে বুঝতে পারতেছে তার কি পরিমাণ ক্ষতি হচ্ছে আর তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। তাহলে নবীজি বলেছেন, এই জমান এমন এক জমানা আসবে, জমিন ধসে যাবে, ভূমিকম্প হবে, আর কি হবে? মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কি হবে? নবীজি বলেন, তাদের উপর জালেম বাদশাকে অবধারিত করা হবে। আজকে পৃথিবীর কত না দেশের মধ্যে জনগণ অত্যাচারে জুলুমে শিকার জালেম বাদশার কারণে। তাহলে জমিন ধসে যাওয়া এবং মানুষের আকার বিকৃত হয়ে যাওয়া আর জালেম বাদশা আমাদের উপর অবধারিত হওয়া, এটা আমাদের গুনার কারণে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে, মানুষের আকৃতি বিকৃত হবে, জালেম বাদশাকে চাপিয়ে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মাতা যাকা, এটা কোন সময় আর কোন জমানায়? এটা কোন সময়, এটা কোন জমানায়? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এটা আপনি একটু বলেন না। فقال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت القينات। ও আমার সাহাবী, তুমি যখন প্রশ্নের জবাব চাচ্ছ বলো, তাহলে শোনো ভালোভাবে। যেই জমানার মধ্যে মানুষ গায়ক গায়িকার আগ্রহী হবে, মানুষ গান নিয়ে ব্যস্ত থাকবে, গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে, মাআজিব মানুষ বাদ্য যন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, ওয়াশুরিবাতিল খুমুরু। ও আমার সাহাবী,
যখন মানুষ মদ পান করা শুরু করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই বড় বড় বিপদ, মহা বিপদগুলোর মধ্যে কখন আমরা উপনীত হব? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, যেই বিপদের মধ্যে পুরা পৃথিবী এই বিপদে, এই রোগে আক্রান্ত, যার কারণে আজকে অস্থির, অসহায়, জুলুম, নির্যাতন আজকে আমরা উপভোগ করতেছি। এটা আমাদের হাতের খামাই, আমরা নবীজির হাদিস শুনেও আমল করি নাই।